ওয়েলকাম। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 4 উইংস আমাদের পার্ট 1 চলছিল। আজকে আমরা লেসন 1টা শুরু করব। এর আগে আমি রিভিশন লেসন শেষ করেছিলাম, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আজকে পেজ নাম্বার 15 থেকে 21 করবো। এখানে অ্যাক্টিভিটি রয়েছে 1 থেকে 8। ভিডিও শুরু করার আগে তোমাদের বিশেষ অনুরোধ, তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য। ইংলিশের সমস্ত কিছু ভিডিও, যা রাইটিং থেকে আরম্ভ করে প্যারাগ্রাফ, গ্রামার এবং যে সমস্ত ক্লাসের বইগুলো রয়েছে সেই পার্টগুলো সমস্ত কিছু, স্টোরি রাইটিং থেকে আরম্ভ করে সব কিছু এখানে পাবে। তো এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দাও। লেসন 1টি শুরু করার আগে আমরা জেনে নিতে হবে আমাদেরকে যে লেসন 1-এ আমরা কী কী শিখতে চলেছি, অর্থাৎ তোমরা কী কী শিখতে চলেছ। এক্সপেক্টেড লার্নিং আউটকামস, কাম্য শিখন সামর্থ্য। অ্যাট দি এন্ড অফ দি লেসন, এই লেসনের শেষে দি স্টুডেন্টস উইল এবেল টু, ছাত্ররা শিখতে সক্ষম হবে। এবার কী কী শিখবে সেটা জেনে নেবো একবার। টেল দি ক্যারেক্টার অফ এ ফেয়ারি টেল, অর্থাৎ একটা কোনো পরীর গল্পে তা সেই সমস্ত চরিত্রগুলোকে সম্পর্কে বলতে পারবে। স্পিক শর্ট সিম্পল সেন্টেন্স কারেক্টলি অন এ গিভেন টপিক, কোনো টপিক সম্পর্কে ওই ছোটো ছোটো এবং সহজ সেন্টেন্স কারেক্টলিভাবে বলতে পারবে, সঠিকভাবে। স্ক্যান এ শর্ট স্টোরি ফর এ স্পেসিফিক ইনফরমেশান, কোনো তথ্য বের করার জন্য ছোটো গল্প পড়তে পারবে, পড়ে সেখানে বের করতে পারবে। গেট দ্য সাবস্ট্যান্স অফ এ শর্ট স্টোরি থ্রু স্কিমিং করে কোনো গল্প পড়তে পারবে। ডিস্টিংগুইশ বিটুইন কমন নাউন অ্যান্ড প্রপার নাউন, অ্যাপ্লাই কন্টেক্সচুয়ালি, সে কমন নাউন প্রপার নাউনগুলো চিনতে পারবে এবং সেগুলোকে ব্যবহার করতে পারবে। ডিফারেন্ট বিটুইন নিউটার জেন্ডার অ্যান্ড কমন জেন্ডার অ্যান্ড অ্যাপ্লাই কন্টেক্সচুয়ালি, যে নিউটার জেন্ডার এবং কমন জেন্ডার এই দুটোকে আলাদা করতে পারবে এবং সেগুলোকে ব্যবহার করতে পারবে। আর রাইট 5 সেন্টেন্স টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস অ্যাবাউট এ সার্টেন ইস্যু, কোনো তথ্য সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে তাদের অনুভূতিটা তাদের 5টি সেন্টেন্সের মধ্যে বর্ণনা করতে পারবে। এবার এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানটা করে একটা ছবি রয়েছে, যেটা এখানে একটা পরী দেখতে পাচ্ছ। তো পরী রয়েছে, তো এখানে কিছু মেঘ রয়েছে, এখানে একটা সিনারি রয়েছে। তো বলেছে রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি ফলোইং কোশ্চেন, অর্থাৎ এই প্যাসেজ, নিচে একটা প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটা পড়বো আমরা। এই প্যাসেজটা পড়ে যে নিচে বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো করবো। প্যাসেজে পড়া যাক এটা। তো প্রথমে, সামটাইমস ইউ লিসেন টু স্টোরিজ ফ্রম ইউর এল্ডার্স, অর্থাৎ সাধারণত বা কোনো কোনো সময়ে তোমরা তোমাদের বড়দের কাছ থেকে গল্প শুনে থাকো। ইউর এল্ডার্স ইউজুয়ালি টেল ইউ স্টোরিজ দ্যাট হ্যাভ ইমাজিনারি ক্রিয়েচার অ্যান্ড ইভেন্টস, অর্থাৎ এই তোমরা যে সমস্ত গল্প শুনে থাকো তোমাদের বড়দের কাছ থেকে, সেগুলো সাধারণত কী নিয়ে গল্পটা হয়, কোনো একটা কাল্পনিক প্রাণী অথবা ঘটনা নিয়ে। সাচ টাইপ অফ ওয়ান্ডার টেলস আর কল্ড ফেয়ারি টেলস, এই সমস্ত অবাক করা গল্পগুলোকে আমরা বলে থাকি পরীর গল্প। অলদো দিস স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেয়ারি, যদিও এই সমস্ত গল্পতে, যদিও নাম হয়েছে পরীর গল্প, কিন্তু এই সমস্ত গল্পতে, সব গল্পতে কিন্তু পরীর নাম থাকে না বা পরী থাকে না কোনো একটা। ইয়েট দি স্টোরিজ অলমোস্ট অলওয়েজ ক্যারি সাম ভ্যালুয়েবল মেসেজেস, কিন্তু করে না, কিন্তু তবুও এই গল্পগুলো কী করে, মানে বেশিরভাগ গল্পই কোনো কিছু প্রয়োজনীয় বার্তা বহন করে, অর্থাৎ একটা কোনো নীতিকথা বহন করে নিয়ে আসবে। দেয়ার আর এ নাম্বার অফ ফেয়ারি টেলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশে বিভিন্ন পরীদের গল্প বা এই পরীর গল্প রয়েছে। ইচ কান্ট্রি অ্যাডস ইটস ওন ফ্লেভার টু দি টেল, অর্থাৎ প্রত্যেক দেশগুলো তাদের নিজস্ব, এই গল্পগুলো একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এ ফেয়ারি টেল ইউজুয়ালি স্টার্টস উইথ লং এগো অর ওয়ান্স আপন এ টাইম, সাধারণত একটা পরীর গল্প এইভাবে শুরু হয়ে থাকে যে অনেক দিন আগে অথবা কোনো এক সময়ে। ফেয়ারি টেলস আর সাম পপুলার ফেয়ারি টেলস, বেশ কিছু জনপ্রিয় পরীদের গল্প আর হলো সিন্ডারেলা, ফ্রগ প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ঠিক আছে, তো এটা তো বেশ কিছু জনপ্রিয় পরীদের গল্প হলো যে সিন্ডারেলা আছে, তারপর এই ব্যাঙেদের রাজা আলাদিন রয়েছে, তারপর বিউটি অ্যান্ড দ্য বিস্ট রয়েছে। এবার এখান থেকে আমরা অ্যাক্টিভিটিগুলো করবো, এটা পড়লাম। প্রথমে একের অ্যাক্টিভিটি রয়েছে যে রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট আর এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সের নিচে, এই বক্সের মধ্যে লিখতে হবে, এই স্টেটমেন্টগুলোকে পড়ে জানতে হবে সেগুলো সত্য না মিথ্যা। তো ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি, অর্থাৎ পরীদের গল্পতে সাধারণত প্রত্যেক গল্পতে একটা করে পরী থাকে না। এটা তো প্রথমে যেন বললো না যে পরীদের গল্পের নাম করে কিন্তু পরী থাকবে না সমস্ত গল্পতে, তো এটা ফলস হয়ে জন্য মিথ্যা হয়েছে। ফেয়ারি টেলস হ্যাভ ইমাজিনারি ইভেন্টস, অর্থাৎ পরীদের গল্পতে রয়েছে যে কাল্পনিক ঘটনা সমস্ত, হ্যাঁ কাল্পনিক ঘটনা রয়েছে এখানে সব কিছু, তো এই জন্য এটা সত্য, ট্রু হয়েছে। আর সিন্ডারেলা ইজ এ ফেয়ারি টেল, সিন্ডারেলা হচ্ছে যে একটা পরীদের গল্প, হ্যাঁ এটা আমরা পড়লাম, এটা ট্রু, ওটা সত্য হয়েছে। এবার অ্যাক্টিভিটি 2তে রয়েছে
ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দি গিভেন অপশান, অর্থাৎ এই দুটো করে অপশান দেওয়া রয়েছে, সেই অপশানগুলো থেকে আমাদের কোনটা সঠিক সেটা উত্তর লিখতে হবে। তো এখানটা করে ফেয়ারি টেলস অলমোস্ট অলওয়েজ হ্যাভ সাম, এটা ফানি না ভ্যালুয়েবল মেসেজেস, অর্থাৎ যে ফানি অথবা মজাদার অথবা না গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এটা হবে যে সবসময় একটা প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল মেসেজ দেয়, তো এর উত্তরটা ভ্যালুয়েবল হবে, এখানে শূন্যস্থানে ভ্যালুয়েবল লিখতে হবে। তারপর এ ফেয়ারি টেল ইজ এ হরর অর ওয়ান্ডার টেলস, অর্থাৎ সেই একটা পরিতে গল্প সাধারণত ভয়ের অথবা যে ওয়ান্ডার মানে হচ্ছে যে যেগুলো অবাক করা, তো এটি উত্তরটা কী হবে, উত্তরটা হবে ওয়ান্ডার। তো এগুলো তোমার টেক্সট থেকে খুঁজবে, সমস্ত পরপর লাইন এইভাবেই দেওয়া রয়েছে, তো সেটা তোমরা লিখতে হবে। তাছাড়া এরকম করে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে লিখতে পারবে। এবার অ্যাক্টিভিটি 3 রয়েছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন, অর্থাৎ নিচে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। দুটো প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো কী রয়েছে, রাইট এনি টু ক্যারেক্টার হুইচ ইউ ক্যান মিট ইন ফেয়ারি টেলস, অর্থাৎ তুমি পরিকল্পে তোমার সঙ্গে পড়েছো বা তোমার সাক্ষাৎ হয়েছে বা পড়েছো এরকম দুটো ক্যারেক্টারের নাম লেখো। টু ক্যারেক্টার্স হুইচ উই আর মিট ইন ফেয়ারি টেলস আর প্রিন্সেস অ্যালিসিয়া অ্যান্ড ফেয়ারি গ্র্যান্ডমারিনা, অর্থাৎ আমি যে গল্প পড়েছি সেই গল্পটা দুটো ক্যারেক্টার হলো প্রিন্সেস অ্যালিসিয়া আর পরি গ্র্যান্ডমারিনা। তারপর বিয়েতে রয়েছে রাইট দি নেম অফ এনি ফেয়ারি টেলস ইউ হ্যাভ রিড, তুমি পড়েছো এরকম একটা ফেয়ারি টেলস বা পরিত গল্পের নাম লেখো। দি নেম অফ এ ফেয়ারি টেলস হুইচ আই হ্যাভ রিড ইজ দি বিউটি অ্যান্ড দ্য বিস্ট, বিউটি অ্যান্ড দি বিস্টের গল্পটা পড়েছি, তো এটা লিখলাম, ঠিক আছে। তোমরা নিজে এটা অন্য তুমি যে গল্পটা পড়েছো সেটা লিখতে পারো। এবার অ্যাক্টিভিটি 4 রয়েছে এখানে যে রিড দি ফলোইং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দি চার্ট বিল্ডো, অর্থাৎ এই প্যাসেজটা পড়ে নিচে চারটাকে আমাদের পূরণ করতে হবে। তো প্যাসেজটা পড়ে নিই একবার। লং এগো ইন চায়না দেয়ার লিভড এ পুয়ার বয় নেমড আলাদিন, অর্থাৎ অনেকদিন আগে চায়নাতে একটা গরিব ছেলে বসবাস করতো, নাম হলো আলাদিন। ওয়ান ডে এ মার্চেন্ট ফ্রম আরেবিয়া কেম টু হিজ হাউস, একদিন সেই আরব থেকে একটা বণিক বা সওদাগর তার বাড়িতে এসেছিল। দি মার্চেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি এ ম্যাজিশিয়ান হু হ্যাড এ ম্যাজিক ল্যাম্প, অর্থাৎ সেই সওদাগরটি বা যে বণিকটি ছিল আসলে একজন কি ছদ্মবেশী ছিল, সে হচ্ছে একজন জাদুকর যার কাছে একটা জাদুর প্রদীপ ছিল। তো এবার কী করতে হবে এখান থেকে আমাদেরকে, ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ আইডেন্টিফাই দি ওয়ার্ডস হুইচ ইন্ডিকেট দি নেম অফ পার্সন প্লেস অর থিংস, অর্থাৎ এই সমস্ত আমরা প্যাসেজটা পড়ে দেখলাম, সেখান থেকে আমাদের বের করতে হবে কী কী, যে কোনো পার্সনের নাম, প্লেস জায়গার নাম অথবা থিংসের নাম। নাও কমপ্লিট দি ফলোইং টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি, তারপর নিচে টেবিলটাকে পূরণ করতে হবে। পার্সনের নাম কী কী রয়েছে এখানে পেয়েছি, আলাদিন পেয়েছি, আর একটা এখানে পার্সন পাইনি, এখানে মার্চেন্টে পেয়েছি, ঠিক আছে, বণিক পেয়েছি, বুঝে গেল। তারপর প্লেস জায়গার নাম পেয়েছি এখানে চায়না আর আরবিয়া। থিংস হচ্ছে এখানে পেয়েছি হাউস বাড়ি আর ল্যাম্প, তো এখানেও এটা একবার। এবার এখানে আবার আরেকটি প্যাসেজ রয়েছে, এটা পড়তে হবে, পড়ে আমাদেরকে আবার নিচেতে যে সেটা কাজটা করতে হবে। তো কী রয়েছে এখানটা করে, যে রোহন ইজ এ লিটল বয়, রোহন একটা ছোট্ট ছেলে। হি লিভস ইন কালিম্পং, সে কালিম্পংয়ে বসবাস করে। হি কেম টু কলকাতা উইথ হিজ প্যারেন্টস লাস্ট ইয়ার, গত বছর সে তার বাবা মার সাথে কলকাতা এসেছিল, গত বছর, এটা আগের বছর বলছে। হি ভিজিটেড দি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা, সে কলকাতাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা দেখেছিল বা দর্শন করেছিল। হি অলসো স দি হুগলি রিভার, সে হুগলি নদীও দেখেছিল। হি মেড হিজ ফ্রেন্ড প্রীতম ইন কলকাতা, সে কলকাতার তার বন্ধু প্রীতমের সঙ্গে দেখা করেছিল। তো এবার কী করতে হবে আমাদেরকে, আন্ডারলাইন দি ওয়ার্ডস হুইচ আর নেমস অফ পার্সন প্লেস অর থিংস, অর্থাৎ পার্সন কোনো নাম বোঝালে, প্লেস কোনো জায়গা, আর থিংস কোনো বস্তু নাম বোঝালে সেগুলোকে আমাদেরকে এখানে আন্ডারলাইন করতে হবে এই সেন্টেন্সগুলো পড়ে। তো রোহন ইজ এ বয়, তো এখানটা করে পার্সন বলতে এখানটা করে রোহনটা হচ্ছে একজন পার্সন। তারপর হি লিভড ইন কালিম্পং, কালিম্পংটার জায়গার নাম, প্লেস। তারপর সিনেটার হচ্ছে হি কেম টু সি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা, অর্থাৎ এখানটা হচ্ছে যে কলকাতার একটা জায়গার নাম আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা একটা প্লেসের নাম। তারপর চারটে রয়েছে হি স দি হুগলি রিভার দেয়ার, সে সেখানে হুগলি নদী দেখেছিল, তো এখানে হুগলি রিভারটা হচ্ছে যে একটা থিংস বোঝাচ্ছে। তো দেখে নাও এগুলো খুব ইম্পর্টেন্ট, এবার আমাদেরকে পড়তে হবে, জানতে হবে এগুলো কী জিনিস। তো আমরা যে বলছি এখানটা করে দি ওয়ার্ডস দ্যাট রেফার টু দি নেমস অফ পার্টিকুলার পার্সন প্লেস অর থিংস, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড আমরা যে পড়লাম দাগ দিলাম যেগুলো হচ্ছে কোনো পার্সনের নাম অথবা জায়গার নাম অথবা জিনিসের নাম, আর কল্ড প্রপার নাউন, সেগুলো বলে প্রপার নাউন বা প্রকৃত নাউন, যেগুলো প্রপার নাউন বোঝাচ্ছে, ঠিক আছে। প্রপার নাউন্স অলওয়েজ বিগিনস উইথ ক্যাপিটাল লেটার্স
সবসময় প্রপার নাউন কী দিয়ে শুরু হবে, তাদের প্রথমে যে লেটারটা বড় থাকবে, বড় হাতের লেটার থাকবে। এক্সাম্পল, কলকাতার কেটা বড় হাতে আছে, রবীন্দ্রনাথ টেগরের রবীন্দ্রনাথের 8টা বড় হাতে রয়েছে, দি হুগলি রিভারের এইচটা বড় হাতে রয়েছে, দি হিমালয়াস এইচটা বড় হাতে রয়েছে। তো এখানে আবার লেখা রয়েছে দি শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, জিনিস নাম হচ্ছে সেগুলো প্রপার নাউন বলে। প্রপার নাউনে সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়ে থাকে, ওটাই লেখা রয়েছে এখানে আবার। তো এবার এখানে কী করতে বলেছে অ্যাক্টিভিটি 6-এ, সার্কেল দি ওয়ার্ড ইন ইচ সিরিজ হুইচ ইজ নট এ প্রপার নাউন। এখানে কী বলে ভালো লক্ষ্য করবে যে নট অর্থাৎ প্রপার নাউন নয় কোনগুলো। আমাদের নিচেতে এখানে যে অপশান দেওয়া রয়েছে সেই অপশানগুলো থেকে আমাদেরকে বের করতে হবে যে কোনটা প্রপার নাউন নয়। মানে এখানে 3টে প্রপার নাউন রয়েছে, একটা প্রপার নাউন নয়, সেটাকে খুঁজে বের করতে হবে। তো এটা রয়েছে রীতা, রাকেশ, সার্কেল, সিলু। তো এখানে রীতার নাম বোঝাচ্ছে, রাকেশ নাম বোঝাচ্ছে, সিলু নাম বোঝাচ্ছে, সার্কেলটা যেটা নয়, তো এটা আমাদেরকে সার্কেল করতে হলো। তো এখানে করে দেখবে যেখানে যেগুলো প্রপার নাউন সেগুলো কী পড়ে আসলাম, তাদের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, তাহলেই হয়ে গেল, তোমরা শিখে যাবে ধাপটা। বিয়েতে রয়েছে আগ্রা একটা জায়গার নাম, সিটি শহর, কলকাতা একটা জায়গার নাম, দার্জিলিং একটা জায়গার নাম। তো এগুলো সবই বড় হাতের রয়েছে, এই সিটিটা তো এটা বড় হাতের নেই, ছোটো হাতের রয়েছে। তো এটাকে সিটি আমাদেরকে গোল করতে হবে। তারপর সিটে রয়েছে সঞ্জীব, রূপম, সুজয় আর চিলড্রেন। তো এখানে বুঝতে পারছো এখানে নাম এই 3টে, তো চিলড্রেনের নাম না, তো চিলড্রেনটা আমাদেরকে সার্কেল করতে হলো। তারপর ডিতে রয়েছে সাইনা, প্লেয়ার, ম্যারাডোনা, ঝুলন। তো সাইনা একজন নাম, ম্যারাডোনা একটা খেলোয়াড়ের নাম, ঝুলনও একটা মেয়ের নাম। তো এখানটা করে যে প্লেয়ারটা সেটা ছোটো হাতে রয়েছে লেখাটা, প্রথমে লেটারটা, ওই জন্য এটা হচ্ছে যে আমাদের নয় প্রপার নাউন। এতে রয়েছে হাট, কুড়েঘর, তাজমহল, রেড ফোর্ট আর ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এখানে বুঝতে পারছো সব নাম। এখানটা করে হাটটা হচ্ছে ছোটো হাতের রয়েছে, এটা কুড়েঘরটা, তো এটা হচ্ছে যে প্রপার নাউন নয়। এপেটে রয়েছে মৌমিতা, নিলয়, মমতাজ আর আদ্রিন আর মাদার। তো মাটা এখানটা করে আমাদের প্রপার নাউন নয়, এটা হচ্ছে যে আমাদেরকে গোল করতে হলো। তো দেখে না, এগুলো খুব সহজ জিনিস। এবার এখানে পড়তে হবে যে দি ওয়ার্ডস হুইচ ইউ হ্যাভ সার্কেল ডু নট পয়েন্ট টু এনি পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং। অর্থাৎ উপরে যে সমস্ত আমরা ওয়ার্ড সার্কেল করলাম অথবা গোল করলাম সেগুলো কোনো মানুষের, কোনো কারোর নাম নয়, কোনো জায়গার নাম নয় বা কোনো জিনিসের নাম নয়। বাট ইজ কমন টু অল পার্সন অর থিংস অফ দি ক্লাস অর কাইন্ড। অর্থাৎ কিন্তু আমরা যেগুলো পড়লাম সেগুলো কি, সেগুলো বোঝাচ্ছে যে কোনো একটা জাতিকে বোঝাচ্ছে, কোনো কোনো একটা বস্তু বা ব্যক্তির জাতিকে বোঝাচ্ছে, সেগুলো মানে পুরো অংশটাকে বোঝাচ্ছে। দিস ওয়ার্ডস আর নোন অ্যাজ কমন নাউন, সেগুলোকে আমরা বলি কমন নাউন। যেমন হচ্ছে ট্রি, পুরো গাছটাকে, গাছের জগৎটা বোঝাচ্ছে। এখানটা করে যদি ম্যাঙ্গো ট্রি হয় তখন সেটা হচ্ছে প্রপার নাউন হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ট্রিটা বোঝাচ্ছে, ট্রির মধ্যে একটা পুরোটাকে বোঝাচ্ছে, ট্রি বলতে সব গাছকে বোঝাচ্ছে, এগুলো সমগ্র জাতিটাকে বোঝাচ্ছে। টিচার, শিক্ষক মশাই, ম্যান মানুষ, রিভার নদী, গার্ল লাভ, আয়রন, এগুলো সবই হচ্ছে কমন নাউন। তো এবার বাংলাতে বলছে, লেখা রয়েছে যে শব্দের দ্বারা এক জাতীয় ব্যক্তি বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায়, তাদের বলে কমন নাউন। আমরা জানি যে কমন কথা হতে সাধারণ যেটা, তো সেই জন্য হচ্ছে এগুলো কমনের বলতে সাধারণ করে বোঝাচ্ছে। তো এরপর আমাদের একটা কাজ রয়েছে, সেটা করব। তো এখানে কী রয়েছে অ্যাক্টিভিটি 7-এ, যে ছবিটি দেখতে হবে। কী রয়েছে, একটা চিড়িয়াখানা ছবি রয়েছে, যে ইন দি ফলোয়িং প্যাসেজ ইউ উইল মিট দি প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন, ফাইন্ড আউট দেম অ্যান্ড মেনশন দেম ইন এ স্পেস গিভেন বিলো টু আর ডান ফর ইউ। অর্থাৎ আমরা এই প্যাসেজ পড়বো নিচে একটা, সেই প্যাসেজ থেকে আমাদেরকে প্রপার নাউন আর কমন নাউনটাকে লিখতে হবে। এর নিচে ছক রয়েছে, ছকে লিখতে হবে, দুটো করে দেওয়া রয়েছে আমাদের। তো এখানটা করে আগে পড়ে নিই। পাপ্পু ইজ দি নেম অফ অ্যান এলিফ্যান্ট। পাপ্পু হলো একটা হাতির নাম। হি ইজ নাও লিভিং ইন আলিপুর জু। তো সে এখন আলিপুর চিড়িয়াখানাতে থাকে। হি হ্যাজ এ কাপ, তার একটা বাচ্চা রয়েছে। ইটস নেম ইজ সুইটি, তার নাম হয় সুইটি। দি জু ইজ এ নাইস প্লেস, চিড়িয়াখানা একটা খুব সুন্দর জায়গা। দেয়ার ইজ এ বিগ পুল ইনসাইড দি জু, সে চিড়িয়াখানার ভেতরে একটা বড় পুকুর বা পুল রয়েছে। মেনি বার্ডস ফ্রম ফার অ্যাওয়ে প্লেস কাম টু দি পুল ইন উইন্টার, শীতকালে বহু দূর থেকে অনেক ওখানে এই ঝিলে মধ্যে সেখানে কী আসে, পাখিগুলো আসে। মেনি পিপল ফ্রম দি সিটি কেম টু ভিজিট দ্য জু এভরিডে, প্রতিদিন এই শহর থেকে বহু মানুষ এখানে এই চিড়িয়াখানা দেখতে আসে। তো আমাদেরকে এখানে রয়েছে প্রপার নাউনটা, তারপর নাম বোঝাচ্ছে কোনগুলো, পাপ্পু রয়েছে, আলিপুর রয়েছে আর সুইটি রয়েছে। দেখবে এগুলো সবই প্রথম লেটারটা যে বড় হাতে রয়েছে। তো সেই জন্য এটা আমাদের এই 3টে এখানটা করে হয়ে গেছে প্রপার নাউন। বাকি আমাদের রয়েছে কমন নাউনগুলো বের করতে হবে। একটা করে হচ্ছে এলিফ্যান্ট, তারপর হবে কাপ, তারপর এখানে রয়েছে পুল, তারপর বার্ডস, তারপর রয়েছে উইন্টার আর পিপল।
ঠিক আছে, এগুলো হচ্ছে কমন নাউন। তো দেখে নাও, এগুলো লিখে নাও ভালো করে, সুন্দর করে। এবার এখানটা করে হচ্ছে 8টে, যে পিক আউট দি কমন নাউন ফ্রম দি সেন্টেন্স অ্যান্ড রাইট দেম ইন দ্য বক্স। অর্থাৎ এই সেন্টেন্স থেকে আমাদেরকে কমন নাউনগুলো বেছে নিয়ে নিচে বক্সের মধ্যে লিখতে হবে। তো এখানে রয়েছে এটা চিলড্রেন আর প্লেয়িং ফুটবল। তো চিলড্রেন আর ফুটবলটা দুটো হচ্ছে যে লিখেছে এখানটা করে, ঠিক আছে, কমন নাউনের মধ্যে লেখা রয়েছে এখানটা করে, বাকিগুলো করতে হবে। উই রিড বুকস ইন স্কুল, তো এখানে বুকসটা হবে, আর উইটা হচ্ছে কমন নাউন পড়ছেন, এটা ভুল হয়ে গেছে এখানটা করে, ঠিক আছে, বুকটা হবে আর স্কুলটা হবে, ঠিক আছে, এখানটা স্কুলটা মিস খেয়েছে। তো এখানটা করে স্কুলটা লিখে নেবে, স্কুলটা কিন্তু এখানের মধ্যে হবে, স্কুলটা এখানে লিখে নেবে তোমরা। তারপর দি ওমেন সুইপড অল দি ডাস্ট উইথ এ ব্রুম, তো এখানটা করে হবে যে ওমেনটা হবে, তারপর ডাস্টটা হবে আর ব্রুমটা হবে এটা। তো এগুলো কমন নাউনে পড়ছে, তো ব্রুমটা বাদ গেছে, বেশ কিছু মিস্টেক হয়ে গেছে এখানটা করে। তারপর এখানে দি বয় মেড এ টয় উইথ মাড, তো এখানে বয়টা হবে, টয়টা হবে আর মাডটা হবে। তো আমি বলে দিচ্ছি, সেগুলো লিখে নাও, তাহলে বুঝতে পারবে। দি টিচার ওপেন্স দ্য বুক, টিচারটা হবে, আর বুকটা আগে করেছো একবার, তাও লিখে নেবে। তারপর এখানে হেলথ ইজ আওয়ার ওয়েলথ, হেলথটা হবে, ওয়েলথটা হবে, ঠিক আছে। এবার আমাদের পড়তে হবে যে লেট সার্কেল দি ওয়ার্ডস ইন দি গিভেন বক্স হুইচ রেফার্স টু দ্য নেম অফ থিংস উইদাউট লাইফ। অর্থাৎ উপরে যে আমরা করলাম সেগুলোর মধ্যে যেগুলো হচ্ছে যে কোনো প্রাণ নেই, সেগুলোকে কী করতে হবে, গোল করতে হবে। দিস ওয়ার্ডস আর প্রেজেন্ট নিট এজেন্ডা, সেগুলোকে বলা হয় ক্লিবলিঙ্গ, ঠিক আছে, সরি ক্লিবলিঙ্গ বানানটা দীর্ঘ হয়, ক্লিবলিঙ্গ, যেগুলো হচ্ছে যে কোনো প্রাণ নেই সেগুলোকে বলা হয় ক্লিবলিঙ্গ, যেমন ডাস্টার, ঠিক আছে, ডাস্ট, ব্রুম, এগুলো। আর লেটস ট্রিক দি ওয়ার্ড ইন দি বক্স হুইচ ইন্ডিকেটস আইদার মেল আর ফিমেল, যেগুলোকে বোঝাচ্ছে যে অথবা পুরুষ অথবা মহিলা, সেগুলোকে বলা হয় কমন জেন্ডার, সেগুলো কমন জেন্ডার, ঠিক আছে, সেগুলো লিঙ্গ, ঠিক আছে, এগুলো হচ্ছে উভয়লিঙ্গ। কমন জেন্ডার মানে হচ্ছে উভয়লিঙ্গ, মানে দুজনকে বোঝাচ্ছে। তো এবার দেখে নিই একবার। তো এখানটা করে যে চিলড্রেনটা শিশু আর এটা দুটোই বোঝাচ্ছে, তো এটা কী হবে, এটা টিক দিতে হবে, এটা আমাদেরকে। ফুটবলটা একটা ক্লিবলিঙ্গ। তারপর এখানে উইটা আমরা, এটা যে কী হচ্ছে, এটা দুটোকে বোঝাচ্ছে। বুকস এটা ক্লিবলিঙ্গ, ওম্যানটা এটা মহিলাদের বোঝাচ্ছে, ডাস্ট আছে যে ক্লিবলিঙ্গ, বয়টা বোঝাচ্ছে কিছু হবে না, টয়টা আছে ক্লিবলিঙ্গ, সরি ডাস্টটা এটা সার্কেল করতে হবে, টয়টা সার্কেল করতে হবে, টিচারটা হচ্ছে যে উভয়লিঙ্গ, বুকটা হচ্ছে যে ক্লিবলিঙ্গ, হেলথ বলতে এগুলো সে বোঝাচ্ছে না, যাই হোক এগুলো তোমার বাদ দেবে, এগুলো করবে না। থ্যাংক ইউ সো মাচ, আমার ভিডিওটা সম্বন্ধে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিয়ে এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে দাও এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য।